পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাম্পা। তারা এসছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ তাড়িত হয়ে বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ, সেখান থেকে। তার আগে এদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া। সেই সঙ্গে আরো এই একটা বই আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটা বিলুপ্ত রাজ্য সমতল এবং হরিকেনের কথা বলা আছে। এই বইয়ের যিনি লেখক জহর আচার্যি, তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরের যে কোনো উপজাতি। সো আমি এখানে একটা ভিডিও ফুটেজ দেখলাম। এই ভিডিও ফুটেজে যা দেখলাম যে গৌরাঙ্গ রুদ্রপাল, যে নাকি নিজেকে এই আমরা বাঙালি দলের প্রেসিডেন্ট বলে। সো একটা দলের প্রেসিডেন্ট হয়ে আপনি কিভাবে কোনো বিনা এভিডেন্সে কথা বলতে পারেন যে ওরা অথবা আপনারা এই ত্রিপুরা রাজ্যের বাঙালিরাই ভূমিপুত্র অথবা ইন্ডিজিনাস পিপল। ইন্ডিজিনাস পিপল মানে আগের থেকে যারা বসবাস করে আসছিল তারাই এখানের বাসিন্দা অথবা ইন্ডিজিনাস। এখানে বাঙালি সম্প্রদায় অথবা ত্রিপুরী সম্প্রদায় দুই হতে পারে। কিন্তু আমার মনে হয় আপনি কিন্তু ইন্ডিজিনাস পিপল না। এটার পরিচয় আপনি খুদ নিজেই দিচ্ছেন। কেননা আমি বলছি, যেখানে নাকি যে বুকটাকে এভিডেন্স দিয়ে আপনি বারবার উচ্চারিত করতে চাইছেন যে এই বইয়ে লেখা আছে যে ওরা ভূমিপুত্র। কে লিখেছে এই বইটি? আপনি বলছেন কি আচার্য, নাম তো আমি ঠিক বুঝতে পারিনি। আচার্য কি আচার্য লিখছেন? আমার মতে এই যে আচার্য যে বইটি লিখছেন অথবা আপনি যে যেমন মূর্খ ওর থেকে আরো শতগুণ মূর্খ যে আচার্য যে বইটা লিখেছেন। কেননা এটার কোনো এভিডেন্স নেই, এটা নিজে মন গড়া বানানো। আমি এভিডেন্স দিচ্ছি এবং আমি তথ্য প্রমাণ সহকারে থিওরিটিক্যালি আমি একটা বই লিখেছি এবং এই বইটি শুধু আমার লেখা নয়। আমি একটা এখানে এই বইটা দেখাবো। এই বইটা দেখেন, এই বইটাতে লেখা আছে। এটা কি লেখা আছে আপনারা জানেন? এখানে 250 পৃষ্ঠার বই আমি বানিয়েছি এবং এটা লেখা আছে এ ক্রিটিক্যাল স্টাডি অন মাইগ্রেশন রিফিউজি প্রবলেম ইন ত্রিপুরা। এটা স্পেশালি আমি এক ইউনিভার্সিটি জয়পুর থেকে অথবা রাজস্থানের ইউনিভার্সিটি আমি যখন ডক্টরেট করেছিলাম তো আমার থিসিস ছিল এটাই এবং এটা বই বানানো হয়েছে পরে। তো এটা এক ইউনিভার্সিটি আমি রিসার্চ করেছি এবং করার পরে এক ইউনিভার্সিটি 3টা ইউনিভার্সিটি মিলে এটাকে এভিডেন্স দিয়েছে এবং ওইখানে সব কিছু লেখা আছে। যদি আপনি না জানেন অথবা কোনো এভিডেন্স প্রমাণপত্র না থাকে তাহলে এই বইটা পড়তে পারবেন। 1 নাম্বার গেল। এবং আমি সাধারণ একটা এভিডেন্স দিচ্ছি, সেটা কতটুক যুক্তি আছে এবং কতটুক নিজেকে আপনি আরো কিছু জানার যেগুলি রয়ে গেছিল সেটা ওইখানে জানতে পারবেন। আমি বলছি এটা হলো যে ত্রিপুরা রাজ্যের একটা ইন্ডিজিনাস পিপল অথবা এখানে যারা বসবাস করে আসছিল তাদের যে প্রমাণটা আমি দেখাচ্ছি সেটা হলো রামায়ণ। আমি রামায়ণের কথা তুলে ধরছি, আরো আগে যাব না। কেননা এই ত্রিপুরা রাজ্য ত্রিপুরার যে বাসিন্দারা অথবা ইন্ডিজিনাস পিপলরা আগে থেকে বসবাস করে আসছিল, এটা কমসে কম 9000 বছর সাল আগের পুরাণ কথা। সেটা আমি ওই 9000 বছর সালের আগের কথাতে যাব না। আমি যাব সাধারণত একটা এভিডেন্স দিয়ে দেখাচ্ছি রামায়ণের কথা। রামায়ণ জানেন তো? আপনি রামায়ণ জানেন তো? রামায়ণ পড়ছেন কিনা জানি না। রামায়ণ হলো একটা এপিক অথবা মহাকাব্য। রাম রাজার আমলের কথা। এই রাম কে না জানে? সবাই জানে, কিন্তু আমি রামের সম্বন্ধে আর কিছু বলবো না। যে ভগবান রাম
এটা তো জানেন তো। ওইখানে একটা এভিডেন্স দিচ্ছি আমি, রামায়ণের সময়ের যে এভিডেন্সটা, সে রামায়ণের সময়ে এভিডেন্সটা হচ্ছে সে এখানে 7,000 বছর সাল আগের কথা। রামায়ণ তো 7,000 বছর সাল আগের কথা, তো এটা জানেন তো। তো ওইখানে রামের সময়ে অথবা রামায়ণের সময়ে আমাদের রাজা ছিল 46 নাম্বার রাজা, ত্রিপুর রাজা। জানেন তো এটা? কোন এভিডেন্স নিয়ে আপনি এই কথাগুলি বলছেন? কোথায় আপনার রাসমালা? কে লিখেছেন রাসমালা? কোন রাসমালা? কে লিখেছে? কি আচার্য লিখেছে? সে এতই পূর্বক নাকি? এবং এই যে রামায়ণের কথা আমি বলছি, এই রামায়ণের কথা শুনেন, হয় জানেন না তো। এই রামায়ণের কথা ত্রিপুর রাজা 46 নাম্বার রাজা রামায়ণের সময়ে আছিল। এক নাম্বার গেল, আর কিছু বলবো না ওর সম্বন্ধে। এরপরে আবার মহাভারতের কথা। মহাভারতের সময়, মহাভারত জানেন তো? মহাভারত যে আমাদের মহারাজ যুধিষ্ঠির, এম্পায়ার যুধিষ্ঠির, সম্রাট যুধিষ্ঠির, এটা জানেন তো? এটাও তো জানেন কিনা এটা জানি না, আমার মনে হয় আপনি জানেন না, সেই কারণে এই বকর করছেন। কিছু না জানলে, যদি কিছু না বুঝে না জানে, তাহলে চুপচাপ বসে থাকার ভালো। এখানে হয়রানি করে কিছু লাভ হবে না। আমি কে আগে এসেছিল, কে পরে এসেছিল, এই কথা আমি কাউকে কোনো দিনই প্রকাশ করছি বা করব এই কথা না। এটা কি বলে এটাকে, সার্ভাইভাল অফ এক্সিস্টেন্স। এখানে লড়াই চলছে, কে বা এখানের বাসিন্দা অথবা কারা বা প্রথম ছিল এটা প্রমাণ করতে চাইছেন। সেটার দরকার নেই তো, এটা তো সেটার দরকার নেই। আমি যা এভিডেন্স আছে সেটাই বলছি, ঠিক আছে? তো এইখানে মহাভারতের কথা, মহাভারত কমসে কম 3,000 বছর আগের কথা, খ্রিস্টপূর্বাব্দে 3102 অনামানিক, খ্রিস্টপূর্বাব্দের কথা। তার মানে এখন 2025 চলে, তার মানে 5,000 বছর সাল আগের কথা। এটা 5,000 সাল বছর আগে। তো 5,000 বছর সাল আগের কথা। এখানে এটা ওটা একটা প্রমাণ আছে যে সুব্রাই রাজা বলে, সুব্রাই অথবা ত্রিলোচন বলে। এই সুব্রাই রাজা অথবা ত্রিলোচন, সুব্রাই কিন্তু আমাদের ভাষা, সুব্রাই কিন্তু আমাদের ভাষা। এই ভাষা থেকে পরিচয় হয় মানুষের। সুব্রাই কিন্তু ককরক ভাষা, ঠিক আছে তো? এটাকে কিন্তু না বলতে পারবেন না। এবং এই সুব্রাই রাজা খুব নিজে এই যে দ্রৌপদীর স্বয়ংবর সভাতে উপস্থিত হয়েছিল, এবং আমাদের যে যুধিষ্ঠির, সম্রাট যুধিষ্ঠির, আমাদের ত্রিপুরার যে রাজা সুব্রাই রাজাকে একটা উপহার দিয়েছিল, সেটা হলো স্বর্ণের সিংহাসন। এবং স্বর্ণের সেই সিংহাসনটা রাজবাড়িতে এখনো আছে। এই যে উজ্জয়ন দ্য প্যালেস, রাজার বাড়িতে এখনো এটা আছে। জানেন কিনা এটা জানেন না বোধ, অথবা কোনো সময় গিয়ে দেখবেন বর্তমান কি আছে কিনা। গেল তো। এরপরে আমি আরো বলছি, শেষ নেই তো, আরো বলছে এভিডেন্স। কোথায় এভিডেন্স নেই বলছেন? কোন এভিডেন্স দিয়ে আছে জানেন কিনা এটা? আমি এটা আরো বলবো। এখানে কি বলছে আমি যা দেখলাম, এখানে আরেকটাও এভিডেন্স আমি দিচ্ছি। হামথরফা, জুজারোফা অথবা হামতি, অনেক কিছু নাম দিয়ে পরিচয়। তো এটা এখানে হামথরফা অথবা জুজারোফা যে নাকি বাংলাকে জয় করেছিল, বাংলাকে কত সালে জানেন তো? কবে? 590 খ্রিস্টাব্দ, 590 খ্রিস্টাব্দে। তখনকার দিনে আমাদের যে আরাকান অঞ্চল, চিটাগাং হিল ট্র্যাক এবং বাংলা বলতে ওয়েস্ট বেঙ্গলকে আমি বোঝাচ্ছি, এটাকে জয় করেছিল আমাদের রাজা হামথরফা। কতটুক জানেন তো? জানে না। কিভাবে জানবে? লেখাপড়া কিছু করলে জানবে তো, লেখাপড়া করেনি তো কেমনে জানবে? কিভাবে জানবে? যে মুর্শিদাবাদ অঞ্চল
মুর্শিদাবাদ অঞ্চলে পশ্চিমবঙ্গে এই অঞ্চল অবধি আমাদের এই ত্রিপুরা রাজ্য ছিল। এটা কবের কথা? 590 খ্রিস্টাব্দের কথা। এটা তো প্রমাণ না? এটা কি প্রমাণ না? এবং যে দিন নাকি বাংলাকে জয় করেছিল ওই দিনেই আমাদের রাজা হামতরফা ক্যালেন্ডার বাহির করেছিল। সেই ক্যালেন্ডারের নাম ট্রিং। এবং আপনাদের যে বাংলা ক্যালেন্ডার যে বঙ্গাব্দ বলে লিখে, ওরা আমাদের ক্যালেন্ডারের পরে আরো 3 বছর পরে বাহির হয়েছিল। তার মানে কি? তার মানে এভিডেন্স আমি বলবো না, তার মানে এটাই, তার মানে নিজে বিবেচনা করেন। তার মানে কি? কোন এভিডেন্স দেখতে চাইছেন? কাকে কি বলতে চাইছে? উল্টা সিধা বলে তো কিছু হবে না। এখন আমাদের দুর্ভাগ্য, আপনারা এই যে ত্রিপুরা রাজ্যে বসবাস করছেন, সবাই আগে থেকে আমাদের দুর্ভাগ্য ছিল যে আমাদের রাজা এক সময়ে, এটা সত্য, এটা সত্য ছিল যে নাকি আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষরা ত্রিপুরাসারের মধ্যে এমন কোনো জ্ঞানী অথবা লেখাপড়া যোগ্য ব্যক্তি কম ছিল, সংখ্যাই কম ছিল। সেই কারণে কিছু সংখ্যক মানুষকে আমাদের রাজা বাধ্য হয়ে ত্রিপুরার প্রশাসনকে চালানোর জন্য আনা হয়েছিল বাংলা থেকে। এটা প্রমাণ, ঠিক আছে, এটা সত্য। এবং তখনকার দিনের যারা এসেছিল এবং পরে, যেমন 47-এ হোক, 48-এ হোক, 71-এ হোক, যারা এসেছিল এবং এর পরেও ছিল, এখনো আছে, আমি বলবো না যে আছি না, কিন্তু আছে। কিন্তু তারা সবাই এখানের নাগরিকের জন্য প্রার্থনা করছে অথবা অ্যাপ্লাই করছে, কিন্তু অ্যাপ্লাই কেউ করেনি এখন। কিন্তু আপনাদের সৌভাগ্য, এটা আপনাদের সৌভাগ্য যে আমাদের এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের কি বলে হামদর্দ, তার জন্য আপনাদেরকে এই যে অপরচুনিটিগুলো পেয়ে যাচ্ছেন বা পেতে পারে সেটা। কিন্তু এটা আমি বলবো না কি হবে না, এটা পরের কথা। এটা লিগ্যালি ইলিগ্যালি মাইগ্রেন্টের মধ্যে পার্থক্যতা থাকতে পারে এবং থাকবে। ওইখানে কে বা লিগ্যাল হয়েছে, কে বা ইলিগ্যাল হয়েছে, কে বা এখানে মাইগ্রেটেড হিসাবে সার্টিফিকেট পেয়েছে, ওটা পরে এটা দেখা যাবে। কিন্তু এখন বর্তমান সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট 2014-এর জায়গায় 2024 বাড়িয়েছে। ওটা আপনারা জয় হয়েছে, সেটা আপনি মনে করেন। কিন্তু কতটুকু কি আগাবে এবং কতটুকু কি হবে এটা পরে দেখা যাবে। এটা হলো এভিডেন্স। কিন্তু না জেনে না বুঝে কোনো দিনে প্রকাশ করবেন না। তাহলে এইখানে যে জাতি দাঙ্গার কথা বলছেন আপনি, জাতি দাঙ্গা 1980 সালের জাতি দাঙ্গার কথা, যেভাবে হোক না কেন, এখানে এই যে আপনাদের মতো অনজ্ঞ ব্যক্তিদের জন্যই এখানে দাঙ্গা হয়েছিল। মানুষ ত্রিপুরাসা এবং বাঙালির মধ্যে যে খুন খারাপি হয়েছিল, যে আপনাদের মতো অনজ্ঞ এবং মূর্খ মানুষের কারণে। বুঝতে পারছেন তো কি বলছি আমি? যদি দরকার পড়ে আমি বলবো, আরো যদি শিখতে চাই অথবা জানতে চাই, এভিডেন্স যদি আপনি নিতে চাই, আমার কাছে আছে, ঠিক আছে? আমি কাউকে কোনো নিন্দা অথবা ঘৃণা করে কথা বলিনি। মানে যেহেতু অনেকদিন ধরে আমি দেখছি এই ভিডিও ফুটেজগুলি, এখানে এই যে আপনার যে ভাষণগুলি দেখে অনেক ত্রিপুরাসার মধ্যে তাদেরও একটা খুন আছে, তাদেরও একটা রক্ত গরম। তো তারার মধ্যে যারা কিছু সংখ্যক মানুষেরা যে আপনার এই যে ভাষণটাকে সহ্য করতে পারবে না, তারাই তো এই খুন খারাপি করবে। তো যখন নাকি তারা উগ্র মেজাজ, যখন নাকি আপনার এই ভাষণটাকে শুনে উগ্র হয়ে যাবে, তখন অটোমেটিক্যালি কাউকে খুন করে দিবে অথবা কাউকে কোনো আঘাত হেনে দিবে। তো এইভাবে দাঙ্গা বাঁধে। কে দাঙ্গা বাঁধাচ্ছে এখানে? যদি থাকতে চাও এই ত্রিপুরাতে, সাধারণভাবে এই সিধা আঙ্গুলিতে কি বলে ঘি উঠে না, তেরাও করতে পারি,
স্টপ ইট ফেলো। কে জানা বাঁধেছে এখানে? তুমি জানো এখানে त्रिपुरा गवर्नमेंट जो इनिशिएटिव नाय खांके आबोनो तुयै किन्तु तुम त्रिपुरा सारको थाकी ड्रेस बाय लाथा तुई चुंबो